সবের থেকে আগে ধরি। শোনো ব্রহ্মচারী, তুমি বউ হারানো পাগলের কথা বলে গেলে। বউ গেছে চলে, টাকা হারায় পাগল হয়, সম্পত্তি হারায় পাগল হয়, কিন্তু আসলে যা আমরা হারাই আসলাম তা হারানো পাগল কয়জন পাওয়া যায়? আমরা ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়? জন্মের আগে কি আমি ছিলাম না? কোথায় ছিলাম? মৃত্যুর পরে কি আমি থাকবো না? কোথায় থাকবো? কে আমাকে মাতৃগর্ভে একটু বলুন দাও মানুষ করে পাঠিয়ে দিল? আগে মায়ের গর্ভে ছিলাম, ধীরে ধীরে পিতার চার, মায়ের চার, গুরুর দিয়ে 10-18 মোকামের তত্ত্বে ফেরে মহারস, ধীরে ধীরে পূর্ণ দেহ পেয়ে জগতে প্রসব হলাম। তখন আমি শিশু। শিশুকাল চলে গেল, আস্তে আস্তে বাল্যকাল এলো। বাল্যকাল চলে গেল, আমার কৈশোরকাল এলো। কৈশোরকাল চলে গেল, যৌবনে করলাম পদার্পণ। যৌবনে সংসারে প্রবেশ করলাম। ধীরে ধীরে সন্তান হলো, সন্ততি হলো, সন্তানকে বিয়ে দিলাম, নাতিপুতিও হলো, প্রবীণ হলাম। তারপরে ধীরে ধীরে বৃদ্ধ। তাহলে বৃদ্ধ হওয়ার পরে ধীরে ধীরে এই শরীর জরাজীর্ণ হয়ে পড়ে। চোখে ভালো দেখতাম, এখন ঝাপসা দেখি, তাই চশমা পরি। পাকস্থলিতে আগে ভালো হজম হতো, এখন হজম হয় না বলেই তো ইউনিএনজাইম খাই, ডাইজিন খাই, সুগার হয়ে গেল। ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে নিচ্ছে। তারপর একদিন দেহ হতে আত্মা বেরিয়ে গেল। যাব কোথায়? কে পাঠালো আমাকে? এই সন্ধান পাবার জন্যে যারা আকুল হয়ে যায়, অনুরাগী হয়, তারে মানুষ পাগল কয়। সে ভালো খাবার খাইতে চায় না, ভালো বিছানায় শুতে চায় না, তার লক্ষ্য থাকে অন্যদিক, তার নিরিখ, ঊর্ধ্বনেত্র, মনের গতি ঊর্ধ্বগতি, তারে খোঁজার জন্য পাগল হয়। মনিটরটা একটু দিত। এই একবার পাগল হয়। খুঁজতে খুঁজতে যখন মনের মানুষের সন্ধান পায়, সেই মনের মানুষ মনোহরা, তার মধ্যে তো শুধু আনন্দ ভরা, তিনি পরমানন্দময় মনিটর। সেই আনন্দের সঙ্গে যখন যুক্ত হয় আবার পাগল হয়, পাওয়ার পরে পাগল হয়। যেমন নদী সাগরকে পাবার জন্যে পাগল হয়, সাগরের সঙ্গে মিশে গিয়ে আবার পাগল হয়। ঠিক এই রকম প্রতিটি জীবাত্মা, যদি কোনো জীবাত্মার ঈশ্বরের জন্য আকুল হয়ে ওঠে মনোপ্রাণ, তখন তার মানুষের কাছে অনেক পাগলামি ধরা পড়ে। কখনো কান্দে, কখনো হাসে, কখনো মনের মানুষ পেলে তাকে বুকে নেয় তুলে, দুই চোখের জলে ভাসে, ধুলায় গড়াগড়ি দেয়, হরিবল হরিবল হরিবল। তাই আমার অশ্বিনী কর্তা গান লিখেছে, আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে বাহির হয়েছি, আমি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি।
প্রিয়জন যদি দূরে চলে যায়, শুধু শুধু বাচ্চারা ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। কান্দিস কেন? ডিক্সে উঠে যায়। কান্দিস মামা বাড়ি গেছে, আসে না কেন? পড়ান তোমার কয়দিন তোমার ভগবানের জন্য পরাণ পুড়িছে? কয়দিন গভীর রাত্রিতে একা একা পরাণ পোড়ার কান্না করেছ? তুমি জিজ্ঞেস করো তো নিজের সঙ্গে। বহিরঙ্গীয় বহু ভাব তুমি দেখিয়েছ, মানুষের কাছে মর্যাদা পাবার জন্য বহু অভিনয় করেছ, কিন্তু সত্যি সত্যি কি ঈশ্বরের জন্য তোমার বাবা পরাণ পড়ে? যার পরাণ পড়ে না সে জানে না যে পরাণ পড়ার অবস্থাটা কি। এখানে যে মায়েদের স্বামী হারা, স্বামীর জন্য যখন পরাণটা পুড়ে ওঠে, কোটি টাকা চেপে ধরলেও ওই পরাণ পোড়া বেধি সারতে পারে? এরই কয় পরাণ পোড়া। আমার বাবা করোনায় মারা গেছে। হঠাৎ মা হয়তো রাত 2টোর সময় কাঁদতেছে, একটু উঁচু করে বাজা। আমার মা কাঁদতেছ, তা তোরা বুঝবি না। খোকন রে, তা বুঝবি না তোরা? যারে এক পলক না দেখলে থাকতে পারতাম না, সেই মানুষটাকে খুঁজে পাই না। যদি কোনো শিষ্য তার প্রকৃত গুরুকে হারায়, তার জন্যেও পরাণ পড়ে কান্না করে শুয়ে বিছানা। আমার মন পোড়ায় রোগ হয়েছে
কুল কিছু থাকে না। এমন একটা স্তরে সেই মানুষ বাস করে, সেখানে যারা না গেছে তারা বুঝতে পারবে না। তারা বুঝতে পারে এই যে জাতাজাতি কুলোকুলি এগুলি মানুষের সৃষ্টি করা, সবই এক আনন্দ থেকে। বাবা একটু মাইকটা ঠিক করো, তোমার পায়ে ধরে কই আমি। একই আনন্দ ধাম থেকে সবাই আসে। অমৃতস্য পুত্রা আয় ধামানি দিব্যানি তস্তু। ওটা হচ্ছে টোন বেশি থাকলে ওই রকম হয়, টোনটা একটু কমালে ভলিউমটা একটু বাড়াতে হয়, এটা নিয়ম। হরি বল, হ্যাঁ ভলিউমটা বাড়াও। হরি বল, টোনে হাত দেবে না, তাহলে আবার ক্যালক্যাল করবে। টোন ভলিউম আর বেস তিনটে দিন, মাস্টারে হাত দেবে না, সব কয়টা তালি নষ্ট হয়ে যাবে। আমার অশ্বিনী কর্তার গানে একদম পরিষ্কার হয়ে যাবে। ও হো হো, এ বড় কঠিন বেড়া কিছুতে হয় না আরাম, কেবল বলি বলাম বলাম আমি মরমে মরে রয়েছি। হায় রে, এ বড় কঠিন বেড়া শরীরে আমি কেবল বলি মলাম মলাম কিছুতে হয় না আরাম, মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি চিন্তামণি ঔষধ এলো হরি 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 তাহলে পরাণে বাঁচি আমি, তাহলে পরাণে বাঁচি আমি। আমাকে আছে হরিকারের রূপে দিলে ঘরে ঘরে বাহির হয়েছি। হরি প্রেম বিচ্ছেদ রোগে বাকি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে ভোগে আমি যে রোগে হয়েছি। এই স্তরটার নামই হচ্ছে মতুয়া। এই যে স্তরের আলোচনা করছি এখন, অর্থাৎ মেতে যাওয়া। হ্যালো হ্যালো হ্যালো, মেতে যাওয়া মেতে যাওয়া। মতুয়া কি খালি হরিচাঁদের ভক্তরা? না, কৃষ্ণ ভক্ত মতুয়া হতে পারে। যদি কৃষ্ণ নামে মেতে যায় সে কৃষ্ণ নামের মতুয়া। যদি কেউ কালী নামে মেতে যায় সে কালী নামের মতুয়া হয়। যদি কেউ রাম নামে মেতে যায় সে রাম নামের মতুয়া হয়। যে হরি নামে মেতে যায় সে হরি নামের মতুয়া হয়। তবে এই মতুয়া শব্দটা আগে ছিল না। মতুয়া শব্দটা হচ্ছে আমাদের গোপালগঞ্জের ভাষা, ফরিদপুর ডিস্ট্রিক্টের গোপালগঞ্জের ভাষা। এর মূল শব্দ হচ্ছে মাতোয়ারা।
চরণ আমরা কই কালিয়া, কারো নাম যদি হয় পঞ্চানন আমরা কই পাঁচুয়া। কেমন আছিস হ্যাঁ কই না কি? মাতোয়ারা এর মূল শব্দ, যেমন পঞ্চানন মূল শব্দ, পাঁচুয়া অপভ্রংশ মূল শব্দ মাতোয়ারা। শিব হরি নামে মাতোয়ারা ছিল, হনুমান রাম নামে মাতোয়ারা ছিল, রাধা রানী কৃষ্ণ নামে মাতোয়ারা ছিল। কিন্তু এই যে মতুয়া, এই যে একটা ওয়ার্ড, এটা হচ্ছে গালাগালি দিত আগে। মতুয়া মাটিয়ে গেছে একেবারে, লজ্জা যেন কিচ্ছু না। জি বউগুলো তাও যাইয়ে নাচতেছে। যশবন্তের একটা ছেলে হয়েছে হরিয়া, ওকে বেড়াচ্ছে কি করিয়া, ঘরের বউগুলোরেও নিয়ে ধরিয়া সব গড়াগড়ি করাচ্ছে। ঘুমটা মুমটা কোন জায়গায় চলে যাচ্ছে তার ঠিক নাই, বুঝেছ? তোমার কি হয়েছে? তুমি ভলুম বাড়াতে টোনে আর দিচ্ছ কেন? ভলুম হচ্ছে নিচের সাদাটা, উপরের কয়টা হচ্ছে টোন। ওই নিচে দিয়ে যেটা ঠেলে ওইটা এলো ভলুম বাড়ে কমে, আর উপর দিয়ে হচ্ছে তোমার টোন রয়েছে, বেজ রয়েছে, তুমি সেই জায়গায় আর দিচ্ছ, বারবার নষ্ট হচ্ছে। আমার এটা পরীক্ষা করে নাও, এর গোড়া কোন জায়গায় দেখো, কালার দেখো, তারের কালার দেখো, নাম্বারিং করতে হয় না, 1 2 3 4 5 6 7 8 এরকম। ভালো মাইক ম্যান হতে গেলে নাম্বার দোকানে কিনতে পাওয়া যায়, আঠা দিয়ে লাগাতে হয়। যদি ভালো মাইক ম্যান হতে চাও, বলে গেলাম এগুলো করিও, তাহলে তারের গোড়া খুঁজে বেড়াতে হবে না। হ্যাঁ হরি বল। কি কি আলোচনার সময় কতবার তুমি ডিস্টার্ব করলে বুঝতে পারো? পারবা না বুঝতে। আজকে যা যা করে আসছি এরপরে গান গাওয়া, আমি তো গানের সিদ্ধি লাভ করেছি বলে পারতেছি। আবার জায়গার মানুষ জায়গায় চলে যাচ্ছি, সব জায়গায় ফেলাই, কারণ ওই জায়গাটা হচ্ছে আমার মূল জায়গা, বুঝলে? সিদ্ধি লাভ করো, ভালো করে সাধনা করো। হরি বলো, অন্য কোনো না তো। এই হারমোনিয়ামটা কমাও, কমাও, বাজা একটু জোরে বাজা। ঠিক আছে, দেখি বেলাটা টানবে। টন কমা বাজাও, ভলিউমটা একটু কমবে। বাহ, তোরটা ঠিক আছে, ঠিক আছে। তোমাদের হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো, এইটা কমবে, টোন কমাও। একটা এদিক ওদিক থাকলে সব নষ্ট হয়ে যাবে। হ্যালো, টোনটা কমাও, এইটার ও তো খুঁজেই পাই না টোন। হ্যালো, টোন কমে নাই, এটা হাতই দাও নাই তুমি, ভলিউমে হাত দিয়ে না। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। জয় হরি বল। দেখা যাক, রিভাইভটা ঠিক রাখো। আমার রিভাইভটা কমাই দিয়ে না, রিভাইভ কমে যাচ্ছে, রিভাইভ দাও। চেক 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 চেক, মাল মশলা ভালো আছে, মাইক খারাপ না, কিন্তু ও ঠিক
অপারেট করতে পারছে না। জয় হরি বল। অন্য কোনো মাইক খারাপ না, মাইক খুব ভালো মাইক আছে। আস্তে কি বলতে গেলাম, আলোচনাটা কি ছিল? মতুয়া, মতুয়া মাটিয়ে গেছে, মতুয়ার দল। আবার বরিশালে মতুয়া কয় না, বরিশালে কয় হালার পর হালা, মতুয়ার দল মাটিয়ে গেছে হালা, মতুয়া। আবার ওই ঢাকা ডিস্ট্রিক্টের লোকে আগে বলতো হট্টি বোলার পার্টি। বুঝতে পারছেন কি বলছি? মূল কথা হচ্ছে মাতোয়ারা। এই মাতোয়ারা থেকে মাতোয়া, মাতোয়া থেকে মাতাম, মাতাম থেকে মতুয়া। তুমি কালী ভক্ত হও, রাম ভক্ত হও, কৃষ্ণ ভক্ত হও, তুমিও মতুয়া হতে পারবা যখন তোমার ইষ্ট নামে তুমি মাতোয়ারা হয়ে যাবা। এই ব্যাপারটা সামগ্রিকভাবে সারা পৃথিবীর মানুষকে বুঝাতে হবে। তাহলে মানুষ ভাববে কি ওরা একটা আলাদা সম্প্রদায়, যেটা দিনের দিন হচ্ছে। কিন্তু এরকম নিজেরা সংকুচিত হয়ে যাবেন। হরিচাঁদ ঠাকুর করে আলাদা মতুয়া ধর্ম তৈরি করার জন্য আসে নাই, এটি আপনারা জেনে রাখবেন। এটা সনাতন ধর্ম। একদম তারক গোসাই পরিষ্কার লিখে গেছে না, মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। হারমোনিটার মনিটার কমাই দাও তো। তাই আবার অশ্বিনী কর্তা কি লিখেছে, হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে আমি যে রোগে রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি এইবার মাতোয়ারা হতে 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 যখন সেই হরির রূপ দর্শন পেল, সে কেমন যে দেখেছে সে জানে। সে এক জ্যোতির্ময় মূর্তি। জগতে আপনারা যত আলো দেখেছেন, কোনো আলোর সঙ্গে সেই আলোর মিল হয় না। এমন একটা জ্যোতি, লেগে সেই রূপের ছাঁটা খসে পড়ল পঞ্চকাটা, রাত কুলের পর দিয়ে বাটা তরঙ্গ সার খেয়েছে। যখন সেই জ্যোতির্ময় জগতে সন্ধান পেয়ে যায়, তখন কৃষ্ণ, কালী, শিব, হরিচাঁদ আলাদা থাকে না, সব একাকার হয়ে যায়। যেমন নিত্যানন্দ বাবাজি ছিলেন, ওনার আশ্রমে যাবেন, দেখবেন হরিচন্দ্র আছে, কালী আছে, কৃষ্ণ আছে, দুর্গা আছে, সব আছে। তার মানে কি, উনি সেই দেশের মানুষ, সেই জ্যোতির্ময়কে দেখে সবার ভিতরে এক শক্তিকে দর্শন। এই ধরনের মানুষ কম পাওয়া যায়। রেজাল্ট
বাঁধানো মানুষ বেশি, তার মানে বুঝতে হবে সে ওই গোড়া পর্যন্ত পৌঁছায় নাই। যারা মানুষে মানুষে বিভেদ ঘটায়, ভক্তে ভক্তে বিভেদ ঘটায়, এই জন্য সনাতন ধর্মটা এতটা পিছিয়ে গেছে। ভক্ত তো হবে না, হবে বিভক্ত, ভাগ ভাগ হয়ে যাবে। এক ঠাকুর বাড়ি ঠাকুর মশাই বলছে আমরা হিন্দু সনাতনী, আবার সেই বাড়িরই বউ বলতেছে আমরা হিন্দু না। কি করবো? তার সাথে যে কয়েকজন ঘুরতেছে বলছে আমরা হিন্দু না, কোনোদিনও ছিলাম না। সে চুল ঝাঁকড়াও ঝাঁকড়াও, মোটা মোটা মালা, ওরে বাবা কি বিশ্বেরই মতুয়া চেহারা, কি যা ভাষা সেটা দিতে ইচ্ছে করে না। একই মতুয়া বাড়ি। এবার তোমরা কি করবা কম? জেঠিমা করছে আমরা মতুয়া, আমরা হিন্দু না। দেওর পুত করছে আমরা হিন্দু সনাতন। নাগরিকত্ব পেতে গেলে ওই মতুয়া লিখলি খাওয়া যাবে না, হিন্দুই লিখতে হবে, তাছাড়া এক পাত্তারও নাগরিকত্ব মিলবে না। হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার আইন পাস করেছে। তুমি একটু মতুয়া লিখে নাগরিকত্ব পাইয়ে দেখাও, তবে কে দেয় তোমার? এত সোজা না। এই জন্য বলছে লেগে সেই রূপের ছোট খসে পলপন চোদাটা, জাত ফুলের পর দিয়ে বাটা, ঘরের বারণকে সালার খেলতেছি আমি যে দিকে ফিরাই রাখি আমার তারক জানতাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিয়ে, তার এই দশা হয় কপালে সচক্ষে দেখেছি। তারক জানতাই ডেকে বলে সখী রে সখী, স্বামী মহানন্দের সঙ্গ নিয়ে তার এই দশা হয় কপালে